পার্থ আপনার কাছে যে জনাব আদালুর রহমান পার্থ, জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10%, খাম্বা, ভালো কথা, কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা, জনাব আদালুর রহমান পার্থ? এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করব না, আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি। তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপিতে আছে, কিন্তু আনফরচুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য, করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে। তা আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না, পলিটিক্যাল এডুকেটেড হতে হয়, সময়ের সাথে সাথে হতে হয়। তো এই 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 সমষ্টি এই 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 ভ্যালুজ, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে, যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না, তারা পয়সা কামাবে, না ব্যাংকের মালিক হবে, না ইন্স্যুরেন্সের মালিক হবে, না গাড়ি বাড়ির মালিক হবে, ওই নৈতিক জায়গাটা কে আসলে ঠিক করার মুশকিল। বিএনপি যা করেছে, যা কিছু করেছে, তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার। বিএনপি গট 30 সিটস ইন 2008। বিএনপি পেড দ্য প্রাইস।